আগামী 2 থেকে 3 দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। তারপর আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা। সপ্তাহের শেষে ক্রমশ নামতে পারে তাপমাত্রার পারদ, চাকিয়ে শীতের স্পেল আসছে সপ্তাহের শেষে। রাতের তাপমাত্রা বর্তমানে আরও একটু বাড়ল। বাতাসে জলীয়বাষ্প থাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গের 2-1টি জেলা এবং বিহার সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে। আর সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝে আসবে আগামীকাল উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে বর্তমানে লাক্ষাদ্বীপ ও উত্তরপ্রদেশে। লাক্ষাদ্বীপের ঘূর্ণাবর্ত থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আসতে পারে শীতের নতুন স্পেল। 4 থেকে 5 দিনের এই স্পেল হওয়ার সম্ভাবনা থাকছে। ডিসেম্বরে মাত্র 10 দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমবে বাংলায়। জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালের দিকে। এদিকে পূবালি হাওয়ার জেরে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলে অংশত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশেরও দেখা মিলবে। তবে আগামী 2 দিনে আরও একটু বাড়তে পারে তাপমাত্রা। এরপর এই একই রকম থাকবে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তরবঙ্গের ওপরে। আগামী বুধ থেকে বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। এই ঝঞ্ঝা পাস হওয়ার পরেই শীতের আরও একটা স্পেল দেখা যাবে সমগ্র পশ্চিমবঙ্গে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। 2-1টি জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তাও থাকছে উত্তরবঙ্গে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। সপ্তাহের শেষের দিকে পাড়া পতনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও। আর অন্যদিকে কলকাতায় উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে আরও একটা শীতের স্পেল চলবে। বর্তমানে কলকাতায় আরও কিছুটা বেড়েছে তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা আর ধোঁয়াশা থাকলেও পরের দিকে আকাশ পরিষ্কার হয়েছে এবং রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই কলকাতায়। আগামী 2 দিনে আরও একটু বাড়তে পারে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে 49 থেকে 94%। তো এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই এই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। তো এখানে দেখা যাচ্ছে ভারতের বেশ কয়েকটা জায়গায় মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ রয়েছে বর্তমানে। দক্ষিণ ভারতের কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এইসব দিকটায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বাকি মহারাষ্ট্র, ছত্তিশগড়, উড়িষ্যা এদিকটায় তেমন কোনো মেঘের দেখা মিলছে না। অন্যদিকে মধ্যপ্রদেশের ওপরে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আর কোথাও কোথাও মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে। এই মেঘলা আকাশ ঝাড়খণ্ডের কিছু অংশে আর অন্যদিকে সমগ্র বিহারের ওপরেও রয়েছে। আর উত্তরপ্রদেশের উত্তরভাগে হালকা মেঘলা আকাশ থাকলেও পূর্ব আর দক্ষিণ ভাগে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই রয়েছে। রাজস্থানের উত্তরভাগে মেঘলা আকাশ রয়েছে। সমগ্র পাঞ্জাবের ওপর মেঘলা আকাশ রয়েছে। হরিয়ানার ওপরেও মেঘলা আকাশ রয়েছে। হিমাচল প্রদেশে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। জম্মু কাশ্মীরেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর এরপর যদি আমরা পশ্চিমবঙ্গে দেখি, তো পশ্চিমবঙ্গে হালকা ধূসর মেঘের দেখা মিলতে পারে আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশেরও দেখা পাওয়া যেতে পারে। তবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও এমনই আবহাওয়া থাকবে। মেঘালয়ে দেখা যাচ্ছে আজ মূলত সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল এবং সমগ্র দিন জুড়েই খুবই কম মেঘের দেখা মিলবে। আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব দিকটাতেও মূলত রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলবে। আর ত্রিপুরাতেও রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কয়েকটি এলাকাতে। আর পার্শ্ববর্তী বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। সকালের দিকে সামান্য তুষার মেঘ থাকলেও পরবর্তীতে এই অবস্থার পরিবর্তন ঘটবে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির বদল হয়ে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, অন্যদিকে পুরুলিয়া, এই পশ্চিমের দিকের সমগ্র জেলা, এই সর্বত্রই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে আর ম্যাক্সিমাম জায়গাতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে বেলা পড়ার সঙ্গে সঙ্গে। আর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এই রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে আজ। এবং আজকের পর যদি আমরা আগামীকালের কথা বলি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার খুব একটা পরিবর্তন ঘটবে না। আজকের পর আগামীকালও এমনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায়। 2-1টা জায়গায় এই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে যদি আমরা তাপমাত্রার পূর্বাভাস দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রাম আর তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এই তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে আজ। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। শিলিগুড়ি, মালবাজার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং বাদবাকি উত্তরের এই সমগ্র সমতল এলাকাগুলিতেই দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। কার্শিয়াং, দার্জিলিং এইসব দিকটায় পাহাড়ি অঞ্চলগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস বা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাংলাদেশের উত্তরভাগে আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। জামালপুর, সিলেট, শ্রীমঙ্গল, ঢাকা এই সর্বত্রই দেখা যাচ্ছে যে আজ সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে রাজশাহী, মেহেরপুর এদিকটায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। খুলনা, ভোলা জেলা, চট্টগ্রাম, কক্সবাজার এদিকটায় একটু তাপমাত্রা বেশি থাকতে পারে, 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণ বাংলাদেশে। এরপর আজ রাতের কথা যদি বলা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হচ্ছে। তবে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে। তবে উত্তর ভাগে এই তাপমাত্রা কোথাও কোথাও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, কোথাও কোথাও আবার 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি আর বাদবাকি সমতলের এলাকাগুলিতে এই তাপমাত্রা মূলত 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। উত্তর বাংলাদেশে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর সিলেট, শ্রীমঙ্গলেও এই তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুর এদিকেও থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণ বাংলাদেশে এই তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর আজ রাতের পর আগামীকাল সকালের দিকে এই সর্বনিম্ন তাপমাত্রা আরও 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এই সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে। হালকা শীতের দাপট থাকলেও তেমন হাড়কাঁপানো শীতের দাপট দেখা যাবে না সমগ্র দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে এই পাহাড়ি অঞ্চলগুলিতে এবং সমতল এলাকাগুলিতে একটু শীতের দাপট বেশি থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশের উত্তরভাগের জেলাগুলিতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে। এবং আজকের মতোই আগামীকাল দুপুরেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে। গরমের কারণে অস্বস্তি বজায় থাকবে দুই বঙ্গেই। আর এরপর যদি বৃষ্টির কথা বলি তো দেখা যাচ্ছে ভারতের দক্ষিণ ভাগে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতেও এই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতে জারি থাকবে। তবে ভারতের এই দক্ষিণ ভাগ ছাড়া বাদবাকি ভারতের কোথাও তেমন আর কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাদবাকি উত্তরবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সমগ্র বাংলাদেশও আপাতত বৃষ্টিমুক্তই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমনই আবহাওয়ার পরিস্থিতি থাকবে এবং আগামীকালও এরকমই শুকনো আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত এই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। শুধুমাত্র এই দার্জিলিংয়ের পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে এইসব এলাকাগুলিতে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।